পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। যারা 5 বছর আগে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিজেদের স্বার্থে আমাদের ব্যবহার করেছে, তারা যেই ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই যোগ্য জবাব দিতে হবে। এদিন মালদায় একটি সভা থেকে এমনই হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে 2 দফার নির্বাচন হয়ে গেছে, কিন্তু এখনো জোর কদমে চলছে নির্বাচনী ভোট প্রচার। আর মালদা উত্তরে একটি নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এই সভা থেকে বলেন, 7 তারিখ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ভোট নয়, বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার ভোট দিতে হবে। এই সভা থেকে তিনি আর কি বললেন শুনে নেব। অন্যদিকে বিজেপি বলেছিল আচ্ছে দিন আসবে, সবাই 15 লক্ষ টাকা পাবে। কেউ পেয়েছেন? উত্তর হচ্ছে না। বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে। কোনো মালদায় একটা বুথে আমাকে দেখান খগেন মুর্মু কোনো যুবক যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে বিগত 5 বছরে? আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসব না, দেখাতে পারবেন না। এদের খালি কাজই হচ্ছে মানুষের মধ্যে বিভাজন, বৈষম্য তৈরি করে, বাংলাকে অশান্ত করে, দাঙ্গা লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা। আগামী 7 তারিখ শুধুমাত্র তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ভোট নয়, এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট। যারা 5 বছর আগে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের আবেগের সাথে ছিনিমিনি খেলে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষায় জবাব দেওয়ার ভোট। আপনারা জানেন একমাত্র তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা এই বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি। আমার বিরুদ্ধে কিভাবে এরা 5 বছর ধরে এজেন্সি লাগিয়ে রেখে দিয়েছে, তৃণমূলের একাধিক নেতাকে অনৈতিকভাবে গ্রেপ্তার করে বছরের পর বছর জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে। আর এই অধীর চৌধুরীর সারদায় নাম থাকার পরেও একটা নোটিশ পর্যন্ত ইডি সিবিআই দেয়নি। সেটিংয়ের তথ্য আমরা করছি না, মানুষ আজকে বুঝতে পেরেছে যে সিপিএম কংগ্রেস বাংলায় যারা রাজনীতি করছে, বিরোধী পক্ষের সিপিএম কংগ্রেসের নেতারা আজকে বিজেপির বি টিম হয়ে বাংলায় কাজ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।